हेलो फ्रेंड्स अस्सलाम वालेकुम আমি নুসরাত তো আজকে আমি তোমার সাথে শেয়ার করব আজকে ফুল কোর্স ভিডিও ইন বাংলা ক্লাস 55 কম্পিটিটর অ্যানালাইসিস ইউজ ফ্রি টুলস অর্থাৎ আজকে ফুল কোর্স ভিডিও ইন বাংলা ক্লাস 55 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করব যে কিভাবে আমরা আমাদের কম্পিটিটর অ্যানালাইজ করার ক্ষেত্রে কিছু ফ্রি টুলস ব্যবহার করতে পারি। আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে আমি তোমার সাথে এর আগে ভিডিওগুলোতে আজকে ফুল কোর্স টিউটোরিয়াল ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 54 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম তো এই বিষয়গুলোর উপর কিন্তু আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেল এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসলে নিদিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স সিস্টেম তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি এই বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেল এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসার পর আমার প্লে লিস্টে আসলে আমার চ্যানেলে কিন্তু এসইও এলিমেন্ট ই কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেল এই প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। দেখেন তাহলে আমাদের কাজটা আমরা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি যে আমাদের এখানে কিভাবে আমরা আমাদের কিছু ফ্রি টুলস ব্যবহার করে আমরা কম্পিটিটিভ অ্যানালাইজ করতে পারি সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করব। তাছাড়া আমি কিন্তু তোমার সাথে আগের ভিডিওগুলোতে যে এসইও এর মধ্যে এই কম্পিটিটিভ অ্যানালাইসিস বিষয়টা কি সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করছিলাম, কিন্তু আজকে আমি তোমার সাথে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা কিছু ফ্রি টুলস আমাদের ব্যবহার করা কম্পিটিটিভ আমাদের অ্যানালাইজ করতে পারি সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করব। এখন আমরা এই কম্পিটিটিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে এখন আমরা যে বিষয়টা করব সেক্ষেত্রে তাহলে এখন আমরা চলো বিষয়টা দেখাই যে কিভাবে করতে হয়। তো এখন ধরো আমাদের কম্পিটিটিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমার ধরো এখানে একটা কি থাকতে হয় যে আমরা যে কম্পিটিটর অ্যানালাইসিস করব সেক্ষেত্রে আমাদের যেই ক্যাটাগরি আমাদের ওয়েবসাইট সেই ক্যাটাগরি আমাদের এখানে সেই ক্যাটাগরির ওয়েবসাইটগুলোর সাথে তো আমাদের কম্পিটিটরটা অ্যানালাইজ করতে হবে, যে অ্যানালাইসিস করতে হবে। তো আমাদের যে ওয়েবসাইট যেই ধরনের যে ক্যাটাগরির ওয়েবসাইট যে রিলেটেড ওয়েবসাইট আর কি আমাদের সেই ধরনের কম্পিটিটরের সাথেও কিন্তু আমাদের এখানে কি করতে হবে, এই কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে একটা টার্গেট এখানে কিওয়ার্ড থাকে না, যে একটা টার্গেট কিওয়ার্ডস থাকবে। তো এখন আমি এখানে আমার একটা টার্গেট কিওয়ার্ডস আছে কি বেস্ট ওয়ার্ডস লট আমাদের লেখছে লস ফুডস ফর ডগস। এখন আমরা আমাদের এখন এটা হচ্ছে আমার যে টার্গেট কিওয়ার্ডসটা। এখন আমি যদি এখান থেকে আমাদের তোমাদের যে টার্গেট কিওয়ার্ডসটা থাকবে তো সেই কিওয়ার্ডসটা যদি তোমরা একটু গুগল থেকে লেখা সার্চ করো, সার্চ করলে কিন্তু এই দেখো চলে আসছে। এখন আমাদের এই কিওয়ার্ডস দ্বারা এই যে এগুলো কিন্তু চলে আসছে, যে এখানে আমাদের কিন্তু এই কিওয়ার্ডস দিয়ে যেই এখানে আমরা এখন একটু টুলস অপশন আসে এই কিওয়ার্ডস সার্চ করার পরে একটু টুলস অপশন আসলে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে 0.30 সেকেন্ডের মধ্যে এখানে দেওয়া আছে কি 1,10,000 কোটি। এখন আমাদের কত যে 31 কোটি। এখন আমাদের এখানে লেখছে কি আমাদের এখানে কি লেখছে যে এখানে 317 কোটি রেজাল্টস। আমাদের 0.30 সেকেন্ডের মধ্যে যে 0.30 সেকেন্ডের মধ্যে আমাদের কত যে 317 এখানে লেখছে কি 317 কোটি রেজাল্ট এখানে কি করছে আসছে। তো এই রেজাল্টস গুলো যে এখানে আসছে কিওয়ার্ডটা লেখার পরে এখন এই রেজাল্টস গুলো কিভাবে আসলো, নিশ্চয়ই এই যে আমাদের এই রেজাল্টস গুলো যে আসছে নিশ্চয়ই তাদের ওই ওয়েবসাইটের মধ্যে রেজাল্ট গুলো ওয়েবসাইটের মধ্যে কি করা আছে যে এই কিওয়ার্ডসটা ব্যবহার করা আছে। সেই ক্ষেত্রে এখানে কিন্তু এই বিষয়টা আসছে ব্যাস। সেক্ষেত্রে এখানে আমরা এই যে এই ওয়েবসাইট গুলা চলে আসছে কিন্তু এখানে। তো এখন আমরা এটা দেখতে পারতেছি। এখন তো আমাদের এখানে আমাদের এখন কিন্তু আমরা যে কোনো কিওয়ার্ড লেখা সার্চ দিলে এখন আমরা বর্তমানে বাংলাদেশে আছি না, তো বাংলাদেশ থেকে যে রেজাল্টস গুলো সেগুলো এখানে কিন্তু চলে আসে। কিন্তু আমরা ধরো আমরা এখন তো এটা আমরা বাংলাদেশে আছি তাই এখানে বাংলাদেশ থেকে রেজাল্ট গুলো আমাদের এখানে আসতেছে। কিন্তু আমি ধরো আমাদের অন্য কোনো কান্ট্রিজ আমরা কি দেখবো যে অন্য কোনো আমাদের রিজনের অন্য কোনো কান্ট্রিজের আমরা কি দেখবো যে আমাদের এই যে রেজাল্ট গুলো দেখবো এই কিওয়ার্ড দিয়া। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো আমরা ধরো গুগল ইউনাইটেড কিংডমে দেখবো। তা আমি যদি গুগল ইউনাইটেড কিংডম লেখা সার্চ করলে এই যে গুগল ইউকে। এখন আমরা আমাদের একটু গুগল থেকে সার্চ করি যে আমরা গুগল ডট যে আমাদের এই যে .uk যে google.com.uk লেখা সার্চ দিলে এই যে এখানে চলে আসবে। এখন আমরা যে গুগল ইউকে যে আমরা এখানে এই গুগল ইউনাইটেড কিংডম বা তোমাদের যে কান্ট্রি গুগলে ঢুকবে সেটা লেখা সার্চ দেওয়ার পরে যে তোমরা এভাবে ক্লিক করবে, ক্লিক করলে আমরা গুগল ইউকের মধ্যে এখন চলে আসলাম আর কি গুগল ইউনাইটেড কিংডমে। এখন আমরা এখানে আমরা কোন রেজাল্ট লেখা সার্চ করি, ধরো আমরা এখানে সার্চ করলাম কি ধরো আমরা এখানে সার্চ করলাম আমরা এখানে আমরা কি করি ধরো আমরা এই যে কিওয়ার্ডসটা আছে না স্পেসিফিক আমাদের যেই কিওয়ার্ডসটা ব্যাস এটা আমি সিলেক্ট করে কপি করি, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। এখানে এটা পেস্ট করি। এখন আমাদের গুগলের
এখানে বাংলাদেশ কিন্তু দেখাচ্ছে, কিন্তু বাংলাদেশ দেখালেও কিন্তু এখন আমরা কোথায় চলে আসছি, যে গুগলের ইউনাইটেড কিংডমসে এখন চলে আসছে। এখন কিন্তু এখানে এগুলো এই রেজাল্টগুলো বাংলাদেশ থেকে আসছে, আর এখানে যে রেজাল্টগুলো এখানে আসছে এগুলো আমাদের গুগলের যে ইউনাইটেড কিংডমস আছে সেখান থেকে এই রেজাল্টগুলো আসছে দিকে। তো এখন এগুলো দেখতে পাচ্ছি। ব্যাস, এখন যে আমরা যে টুলস অপশন আসে, এখন এখানে কয়টা রেজাল্টস, এখন ধরো যে গুগল ইউনাইটেড কিংডমস থেকে এই যে 0.36 সেকেন্ডের মধ্যে এই যে আমাদের এই কয়টা রেজাল্ট আসছে এই যে দেখাচ্ছে। কারণ এই ওয়েবসাইটগুলোর মধ্যে এই কিওয়ার্ডসটা হয়তো বা ব্যবহার করা আছে, যে রেজাল্টগুলো দেখাচ্ছে এই রেজাল্টগুলো ওয়েবসাইটের মধ্যে নিশ্চয়ই এই কিওয়ার্ডসটা ব্যবহার করা আছে কোনো জায়গায়, সেই ক্ষেত্রে এই রেজাল্টগুলো চলে আসছে। কিন্তু আমরা এইভাবে দেখবো না, আমি ধরো চাই দেখতে কি যে এমন কিছু রেজাল্ট, মানে এমন কিছু রেজাল্ট যেগুলোর টাইটেলের মধ্যে কিওয়ার্ডসটা আমরা যে কিওয়ার্ডসটা লিখে সার্চ দেবো সেটা ব্যবহার করা আছে, তো সেই ইগুলো এখানে যেন আসে, সেই রেজাল্টসগুলা। সেই ক্ষেত্রে আমরা আমাদের কিছু করতে হবে না, জাস্ট আমাদের যেই কিওয়ার্ডটা এটার আগে আমরা লিখে দিব কি, যে এখানে অল ইন টাইটেল, যেভাবে লাগিয়ে অল ইন টাইটেল তারপর কোলন দিয়ে তারপর আমরা কিওয়ার্ডসটা তো এখানে থাকবে। তো এটা দেখে দিলে কি হবে, যে এখন দেখো আমাদের কিন্তু এইদিকে আগে কিন্তু কিরকম রেজাল্ট দেখাইতেছিল, এরকম দেখাইতেছিল না, এখন কিন্তু এই যে এরকম রেজাল্ট দেখাইতেছে, দেখো এরকম রেজাল্ট দেখাইতেছে। কারণ এখানে কি দেখাচ্ছে, এখন আমাদের এই যে ইটা আছে না, এই যে এই লেখাটা, এখন আমরা আসছি কি যে আমাদের রেজাল্টগুলোর টাইটেলের মধ্যে শুধু এই যে কিওয়ার্ডটা ব্যবহার করা আছে সেই রেজাল্টগুলো যেন এখানে আসে, তো সেই রেজাল্টগুলো এখানে চলে আসছে। এখন আমরা টুলসে আসি, দেখি আমরা এখানে কয়টা রেজাল্ট আসছে। এখন আমাদের দেখো এটা দেখতে পাচ্ছি, এখন এখানে আমাদের এই যে আমাদের 0.39 সেকেন্ডের মধ্যে 9টা ফলাফল আসছে, 9টা রেজাল্ট আসছে। তো এই যে রেজাল্টগুলো এখানে এর মধ্যে যে এই রেজাল্টসগুলোর যে থাকবে টাইটেলের মধ্যে এই ব্যবহার করা আছে কিওয়ার্ডটা। যেমন এই যে একটা রেজাল্ট, এই যে এখানে বেস্ট ওয়েট লস ফুড ফর ডগস, এই যে বেস্ট ওয়েট লস ফুড ফর ডগস, এই দেখো এই যে তারপরে যে আছে এই যে এইগুলার রেজাল্টগুলার এখানে কি আছে, যে টাইটেলের মধ্যে এই যে কিওয়ার্ডটা ব্যবহার করা আছে সেটা চলে আসছে এখানে। ব্যাস, এটা হচ্ছে কাজটা করে। এখন এই যে আমরা এভাবে যখন লেখা সার্চ দিব, এখন তো আমাদের যেই ক্যাটাগরি ওয়েবসাইট সেই ক্যাটাগরি কিওয়ার্ড লেখা আমরা একটা স্পেসিফিক কিওয়ার্ড থাকবে তোমাদের, সেই কিওয়ার্ডটা লেখা সার্চ করবে। তো সার্চ করলে এখন আমাদের যে ওয়েবসাইটটা, এখন আমাদের ওয়েবসাইট যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অন্যান্য যে ওয়েবসাইট থাকবে, তো এই যে তারা হচ্ছে আমাদের কম্পিটিটর, এই যে তারপরে যে এরা হচ্ছে আমাদের কম্পিটিটর। এখন এই কম্পিটিটরদের কি করতে হবে, কম্পিটিটর অ্যানালাইজ করতে হবে, আমাদের এই কম্পিটিটর অ্যানালাইজ করতে হবে, এবং সেটা কিভাবে কিছু ফ্রি টুলসের মাধ্যমে বিষয়টা করতে হবে সেই বিষয়টা আজকে আমি তোমার শেয়ার করবো। এখন এই যে আমরা তো এখানে তোমাদের বললামই, যারা থাকে এরা হচ্ছে আমাদের কম্পিটিটর, আমাদের ওয়েবসাইট ক্যাটাগরি যে ওয়েবসাইটগুলো থাকে তারা হচ্ছে কম্পিটিটর। এখন আমাদের তাদের কি করতে হবে, এখন আমরা যে আমাদের এখানে আমরা একটা কথা আমাদের বলি, যে এই কথাটা কিন্তু আমি তোমার সাথে এর আগে ভিডিওতেও শেয়ার করছিলাম। এখন কিন্তু আমাদের এটা কি কথাটা, যে আমার এখানে যেই অ্যানালাইসিস আমরা করবো, কম্পিটিটর অ্যানালাইসিস করবো, এখন আমাদের যদি ওয়েবসাইটে নতুন থাকে বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা নতুন থাকে, তাহলে কিন্তু আমরা কি করবো না, আমাদের যে কম্পিটিটর অ্যানালাইসিস করবো, আমরা তো 10 জনের সাথে কম্পিটিটর অ্যানালাইসিস করবো, সেই ক্ষেত্রে আমাদের যে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করবো, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের গুগলের ফার্স্ট পেজে 1 নম্বরে যে কম্পিটিটর থাকবে, যে আমাদের ওয়েবসাইটে নতুন বা কারেন্টের ওয়েবসাইটে নতুন থাকে, তাহলে কিন্তু গুগলের ফার্স্ট পেজে সার্চ রেজাল্টে যে কম্পিটিটর থাকবে 1 নম্বর, তাদের সাথে কিন্তু আমরা কম্পিটিটর অ্যানালাইসিসটা করবো না। কারণ কেন, যদি আমাদের ওয়েবসাইটে নতুন থাকে তাহলে কিন্তু আমরা গুগলের ফার্স্ট পেজে 1 নম্বরে যে কম্পিটিটর থাকবে তাদের সাথে কিন্তু আমরা কম্পিটিটর অ্যানালাইজ করে টাকা দিতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা কি করবো, যে আমাদের এই যে এরকম আমাদের 4 বা 5 নাম্বার যারা আমাদের কম্পিটিটর থাকবে গুগলের ফার্স্ট পেজে, তো তাদের সাথে আমরা কম্পিটিটর অ্যানালাইজ করতে পারি, যদি আমাদের ওয়েবসাইটে নতুন হয়। আর আমাদের ওয়েবসাইটে ধরো গুগল একটু আমাদের যদি ওয়েবসাইট একটু পুরানো হয়, যে গুগল চিনে জানা আমাদের ওয়েবসাইটটাকে, সেই ক্ষেত্রে আমরা আমাদের এখানে কি করতে পারি, যে আমাদের যে কম্পিটিটর থাকবে গুগলের ফার্স্ট পেজে 1 নাম্বার বা 2 নাম্বার এই যে কম্পিটিটরদের সাথে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারি। তো এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে কিন্তু। এখন ধরো আমরা এই কম্পিটিটর অ্যানালাইসিস এই যেভাবে আমরা বিষয়টা আমাদের করবো, তারা কিন্তু আমি তোমাদের বলে দিলাম এই কম্পিটিটর অ্যানালাইসিসের বিষয়টা কি কাজটা করে। ব্যাস, এটা আমরা এখন দেখলাম। তো এখন আমরা এই কম্পিটিটর অ্যানালাইসিসের বিষয়ে এখন তাহলে আমরা সরাসরি কিছু ফ্রি টুলসের মাধ্যমে বিষয়টা করবো। এখন আমরা বিষয়টা করার জন্য এখন ধরো প্রথমে এই যে একটা ইউআরএল আছে, এই যে এটা একটা টুলস। এখন এটার মাধ্যমে আমরা কি করবো, যে আমাদের যে কিওয়ার্ড গুলা, একটা কিওয়ার্ড দিব, সেই টাইপের ইগুলো চলে আসবে। আমরা আমার বিষয় দেখাই তাহলে বুঝতে পারবে। তো এখন এই যে আমার যে লিঙ্কটা, এটা আমি যদি কপি করে আমি যদি আমার যে এই ব্রাউজার দিয়ে তোমাদের কাজটা দেখাবো, তখন যদি আমার পেস্ট করে আমরা এন্টার প্রেস করি, তখন এই যে ওয়েবসাইটটা চলে আসবে কিন্তু এখানে। এখন কিন্তু ওয়েবসাইটে সরাসরি কিওয়ার্ড টুলস অপশন চলে আসছে, কিন্তু আমরা এভাবে না করে এই ওয়েবসাইটের নাম কি, যে
সেমস স্কোপ। এখন এই যে সেম স্কোপ, এখন এই যেটা হচ্ছে এই ওয়েবসাইটের নাম। এখন আমরা একটু গুগল থেকে সার্চ দিই, সেম স্কোপ লেখা সার্চ দিলে যে ফ্রি কিওয়ার্ড টুল চলে আসছে। এখন এখানে ক্লিক করলে আমাদের প্রথমে আমরা ইউআরএলটা দেওয়ার সাথে সাথে সরাসরি কিওয়ার্ড টুল অপশন চলে আসছে, কিন্তু এখন তাদের মেন ওয়েবসাইটে আমরা চলে আসছি। এখন আমি চাইলে কিওয়ার্ড টুলে ক্লিক করে এখানে আমরা আসতে পারি। এখন এর আগে এই যে আমরা এখানে আমরা যে কিওয়ার্ড টুল দিয়ে কাজটা করবো, দেখো এখানে যেরকম অপশন দেখাচ্ছে, এই যে আমাদের এই যে এদিক থেকে কিন্তু আমরা সরাসরি কিওয়ার্ড টুলসে ঢুকে গেছিলাম, আর এখানে আমাদের এদিকে দেখাচ্ছে। এখন আমরা এখানে যে আমরা বিষয়টা করবো সেই ক্ষেত্রে দেখো আমাদের এই যে ইটা দেখাচ্ছে, আমাদের দেখো এই কিওয়ার্ড টুলস এভাবে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এই যে আমরা গেট স্টার্ট ফর ফ্রি, এখন আমাদের এই যে কিওয়ার্ড টুলসে ক্লিক করি, ক্লিক করে দেখো আমি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি কিন্তু। ব্যাস এই যে আমরা তাদের ওয়েবসাইটে এই যে আমরা কিন্তু এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিওয়ার্ড টুলস অপশন এখানে যেরকম আছে এদিকে কিন্তু সেম অপশনে চলে আসছে। এখন ধরো বিষয়টা আমাদের এখানে করার আগে আমরা একটু ব্যাকে আসি। ব্যাস এখন একটু ব্যাকে আসার পর এখন ধরো আমরা এখানে আমরা ব্যাকে আসার পর এখন যে আমরা বিষয়টা করবো, এর আগে আমাদের একটু কি করে নিতে হবে, আমাদের এই বিষয়টা করার ক্ষেত্রে এটা আমরা ফ্রিতে ব্যবহার করার ক্ষেত্রে এটা আমাদের কি করতে হবে, একটু আমাদের সাইন আপ করে নিতে হবে। সেক্ষেত্রে বিষয়টা করার জন্য যে আমরা গেট স্টার্ট ফর ফ্রি, এটা আমরা যখন আমাদের প্রথম ওয়েবসাইটে আমরা ঢুকবো samscope.com, ঢুকার পরে যে গেট স্টার্ট ফর ফ্রি এখানে আমরা ক্লিক করবো। ব্যাস এই যে আমরা এখানে ক্লিক করে চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমাদের এই সাইন ইন করতে পারি চাইলে আমরা সাইন আপে ক্লিক করবো। এখন এখানে ক্লিক করার পরে এখন ধর আমাদের এটা নামটা কি থাকবে, আমরা সাইন আপ যে করবো, এখন আমাদের এখানে একটা নাম দেই। ধরো এখন আমরা একটা আমরা নাম দিলাম, ধরো আমরা এখানে আমরা কি নাম দিলাম, ধরো আমি আমার নামটা দিলাম হচ্ছে, ব্যাস একটা নাম দিলাম আমরা। তারপর ইমেল অ্যাড্রেস, এখন আমাদের এই যে ইমেলটা থাকবে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। এখন আমাদের এখানে আসার পরে আমাদের ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে কপি করলাম, কপি করার পরে এখানে আসার পেস্ট করে আমি ইমেল অ্যাড্রেসটা দিলাম। তারপর পাসওয়ার্ড, এখন পাসওয়ার্ডটা আসার পর আমি চাইলে এখানে পাসওয়ার্ড দিতে পারি। এখন ধরো আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, এখন আমি এখানে একটা ধরো পাসওয়ার্ড দেই। এখন ধরো যে আমার পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে এখন আমাদের যে পাসওয়ার্ডের অপশনটা চলে আসছে। এখন ধরো আমরা এখানে একটা তোমাদের দেখান জাস্ট ধরো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, তোমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। এখন আমি ধরো যে একটা পাসওয়ার্ড দিই, এখন ধর আমি একটা পাসওয়ার্ড দেখে দিলাম। তারপরে কনফার্ম পাসওয়ার্ড, এই সেম পাসওয়ার্ড আমি ধর কপি করে পেস্ট করে দিলাম। এই পাসওয়ার্ডটা কি কনফার্ম করতে বলছিল, আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলে পাসওয়ার্ডটা আমি চাইলে কনফার্ম করতে পারবো। আমি এখানে লেখা দেই, এই যে আমি এখানে আমার লেখা দিই পাসওয়ার্ডটা, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম। ধর আমি তোমাদের বিষয়টা আমাদের আবার একটু পাসওয়ার্ডটা দেই, আবার এখানে আসার পর আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর এখন আমি সাইন আপ দিলে এখন বিষয়টা আমাদের সাইন আপ হয়ে যাবে। বা সাইন আপ হয়ে গেল, হওয়ার পর এখন এটা আমাদের সেভ করবো কিনা বলছে, আমি ধর এটা নেবার দিলাম। ব্যাস এরপর আমাদের এখন আমরা চাইলে এটা করার পর আমরা যদি সাইন ইন ক্লিক করি, আমি চাইলে সাইন ইন করতে পারি। সাইন ইন করার আগে এখানে আমাদের দেওয়া আছে কি, যে সাইন আপের মধ্যে এই যে থ্যাংক ইউ ফর register your account, please check your email for details on how to active your new account। এখন একটা বিষয়টা বলছে, এখন এখানে আসার পর আমরা জিমেলে গেলে আমাদের এই যে আমাদের এখানে সেম স্কোপের থেকে কি আছে একটা নোটিফিকেশন, এখানে একটা মেইল আসছে আমাদের জিমেলের মধ্যে। এখন এই মেলটা আমাদের ভেরিফাই করতে হবে। ব্যাস এখন এই যে আমাদের এখানে ধর আমরা দেখি একটু লোডিং, আমরা একটু সময় নেবে, একটু ওয়েট করি। ব্যাস এই দেখো সেমস্কোপের থেকে যে একটা মেল চলে আসছে। এখন এখানে ক্লিক করি, আমরা ক্লিক করার পর এখন বলছে এটা আমাদের ভেরিফাই করতে ইটা। এখন আমি ভেরিফাই ক্লিক করলাম, ব্যাস ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার পর কি হয়ে যাবে, বিষয়টা আমাদের ভেরিফাই হয়ে গেল। ব্যাস ভেরিফাই হওয়ার পরে এখন আমরা কিওয়ার্ড টুল অপশনে চলে আসবো। ব্যাস মানে বিষয়টা আমাদের করার ক্ষেত্রে বলতে একটু বিষয়টা ভেরিফাই করে এভাবে বিষয়টা করতে। ব্যাস এখন যদি আমরা বিষয়টা করি, এখন যে আমাদের এন্টার কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ডটা যেটা থাকবে কিওয়ার্ডটা পেস্ট করে দিতে হবে এখানে। এখন কিওয়ার্ডটা আমরা দিয়ে দিই, কিওয়ার্ডে যে এই কিওয়ার্ডটা সিলেক্ট করে আমি কপি করি, কপি করে পেস্ট করে দিলাম। তারপরে অল লোকেশন, এখন লোকেশনটা কি থাকবে, আমি ধরো এখানে আমরা এই যে লেখা দিতে পারি ইউনাইটেড, এই যে আমরা এখানে একটু লেখা দেই বিষয়টা। আমরা এখানে আসার পরে আমাদের লিখি ইউনাইটেড, ব্যাস মানে এখানে ধরো এভাবে আমরা ইউ লিখি, ইউ লিখলে যে আমাদের এই যে সিরিয়ালে এই দেখো ইউনাইটেড কিংডম, ব্যাস এটা তোমাদের কান্ট্রিটা দেখাই দিবে। তারপর আমরা এই কিওয়ার্ডটা দেওয়ার পর তোমাদের যেই কান্ট্রি থেকে রেজাল্টগুলো দেখতে চাও সেই কান্ট্রি দেখাই দিবে। তারপরে অল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কি থাকবে, ল্যাঙ্গুয়েজ আমরা কি দেখবো, তো আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ না কি থাকবে ল্যাঙ্গুয়েজটা তোমরা এখানে দেখাই দিবে। এখন ধরো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ আমরা কি দিব, ধরো আমরা এখানে আমরা ল্যাঙ্গুয়েজ দিলাম না, যেটা আছে আমরা এভাবে রাখলাম। রাখার পর এরপর আমরা এখানে সার্চ দিলাম, সার্চ দিলে এখন সার্চ দেওয়া শুরু করে দিবে। সার্চ এখানে আমরা দেওয়ার পর এখানে একটা সার্চ দেওয়া শুরু করে দিল। ব্যাস এখন এই যে দেখো এখানে আমরা কিওয়ার্ডটা চলে গেছে। এখন আমি একটু পেস্ট করে দিই,
এখন আমরা সার্চ দেই, সার্চ দিলে এখন আমাদের সার্চ হওয়া শুরু করে দিবে। ব্যাস সার্চ হওয়া শুরু করে দিল। ব্যাস দেওয়ার পর এখন আমরা এটা আমরা ক্লোজ করে কি আসছে, ব্যাস এখন নিচ দিকে আসি। এখন আমাদের এই যে এই কিওয়ার্ডসটা পেটস, এই যে ওয়েট লস ফুডস ফর ডগস, এই কিওয়ার্ডস আকারে যে রেজাল্ট ওয়েবসাইটগুলো সেগুলো এখানে চলে আসছে। এখানে আমরা ইউনাইটেড কিংডম দিছি, এখানে আমরা ইউনাইটেড কিংডম এগুলো চলে আসছে। এখন আমরা যদি একটু এদিকে আসি, এখানে আসার পর আমরা এখানে আসি। এখন ইউনাইটেড কিংডম আকারে এই যে আমাদের যে ইগুলো আছে না, এই দেখো চলে আসছে। এখন এই যে হাউ টু ফাইন্ড এ বেস্ট ডগ ফুডস, এই যে আমরা এখানে আমরা দেখো এই যে হাউ টু ফাইন্ড এ বেস্ট ডগ ফুড ফর ওয়েট লস, এখানে কিন্তু হাউ টু ফাইন্ড এ বেস্ট ডগ ফুড ওয়েট লস। এখন আমাদের এই যে কম্পিটিটর অ্যানালাইসিস করার ক্ষেত্রে যে কম্পিটিটরদের এই যে তাদের ইগুলো চলে আসছে ওয়েবসাইট গুলা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই রেজাল্টস গুলো এখন ওয়েবসাইট গুলো চলে আসছে। এখন এখানে আমরা এক নম্বরে আছে কি এই যে এ আছে, এই যে হাউ টু ফাইন্ড বেস্ট ডগ, এই দেখো এখানেও কিন্তু সার্চ দিছি আর এদের কিওয়ার্ড লেগে সার্চ দিছি, এ চলে আসছে। তারপর ফলোইং এ ওয়েট লস প্ল্যান ফর ডগস, এই যে আমরা এখানে আসি 2 নম্বরে যে ফলোইং ওয়েট লস প্ল্যান ফর ডগস। তারপর 3 নম্বরে এই যে এভাবে আমরা কিন্তু এই যে সেম বেশিগুলো এই যে দিক থেকে আমরা দেখতে পারি চাইলে। ব্যাস এই যে আমরা কিন্তু এভাবে দেখে আমরা এই দিক থেকে বেশিগুলো দেখতে পারতেছি। ব্যাস এই যে এখান থেকে আমরা কিন্তু এই রেজাল্টস গুলো এখানে দেখায়, যে টপ সার্চের রেজাল্টস গুলো দেখায়। ব্যাস এখন এই রেজাল্টস গুলোর মধ্যে প্রথমে আমরা ধরো এখন আমরা যে বিষয়টা করব, এখন বিষয়টা করার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখো আমাদের এই যে দেখতে পাচ্ছি প্রথম কম্পিটিটর। এখন বলছি আমি কিন্তু তোমাদের আগে বলছি ওয়েবসাইটে নতুন হলে কিন্তু তোমরা এখানে প্রথম বা দ্বিতীয় কম্পিটিটরের সাথে অ্যানালাইসিস করে টাকা দিয়ে পারবে না, সেখানে তোমাদের এখানে 5 নাম্বার 4 নাম্বার এরকম ইয়েদের সাথে বিষয়টা করতে হবে, 5 নাম্বার 6 নাম্বার এরকম। কিন্তু এখন আমরা আমাদের যদি এই ওয়েবসাইটটা একটু পুরানো হয়, যে আমাদের ওয়েবসাইটটা যেটা ক্লায়েন্টের ওয়েবসাইট বা আমাদের ওয়েবসাইট যে কারো ওয়েবসাইট একটু পুরানো হলে মানে গুগল চিনে জানে, সেক্ষেত্রে তোমাদের বিষয়টা তোমরা করতে পারো চাইলে। এখন তাহলে আমরা এই যে প্রথমে আমার যেটা আছে এদের আমাদের বিষয়ে আমি তোমাদের কাজটা দেখানোর জন্য প্রথম যে কম্পিটিটর আছে এর সাথে এদের আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করব। এখন তাদের যে ইউআরএলটা তার ইউআরএলটা আমরা সিলেক্ট করে আমরা কপি করব। ব্যাস এখন আমি তার ইউআরএলটা একটু সিলেক্ট করে কপি করে নিলাম। নেওয়ার পর এখন আমরা আমাদের এই ব্রাউজারটা আমরা আসি কম্পিটিটর 1। তো তাদের এখানে দেখবে কি তাদের ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করে দিব আমরা এখানে। ব্যাস পেস্ট করার পর তারপরে তাদের ডিএপিএ যে তাদের কম্পিটিটরের ডোমেন, আমাদের অথরিটি, পেজ অথরিটি, এই বিষয়গুলো এখন বের করতে হবে আমাদের। সেক্ষেত্রে আমরা একটু আমাদের যে একটা ইউআরএল আছে, এখন আমরা এই যে ইউআরএলটা আমার এখানে আছে, এই ইউআরএলটা আমি যদি সিলেক্ট করে আমরা কপি করি, কপি করে আমি যদি একটু এখানে আমরা এই যে ডিএপিএ এখানে আমি যদি ইউআরএলটা পেস্ট করে আমি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে চলে আসবে। এখন আমরা এখানে চলে আসে, কিন্তু এভাবে আমরা তো এখানে ইউআরএলটা পাইছি, তোমরা এটা কোথা থেকে পাবে? তা আমরা একটু গুগল থেকে সার্চ করে ডিএপিএ চাকার লেখা সার্চ দিলে চলে আসবে। এখন আমরা এখানে ক্লিক করি ওয়েবসাইটটা। এখন আমরা এই ডিএপিএ চেকার থেকে আমাদের কম্পিটিটরের যে ডিএপিএ আর কি ডোমেন অথরিটি, পেজ অথরিটি চেক করতে পারি। সেক্ষেত্রে আমাদের কম্পিটিটরের ওয়েবসাইট ইউআরএলটা পেস্ট করে দিলাম আমরা। তারপরে যে আমরা আই এম নট রোবট এটা 80 ঠিকানা দিয়ে দিব। তারপরে চেক ডিএপিএ দিব, দিলে যে আমাদের কম্পিটিটরের ডিএপিএটা আমরা চেক করতে পারি। এখন আমাদের কম্পিটিটরের যে আমরা চলে আসলো বিষয়টা। ব্যাস এখন ডোমেন অথরিটি, পেজ অথরিটি, আমাদের কম্পিটিটর ডোমেন অথরিটি কত 74। ব্যাস ডোমেন অথরিটি এই যে আমরা এখানে আসার পর আমরা এই যে আমরা 74 লিখে দিলাম। তারপর পেজ অথরিটি কত কম্পিটিটরের, এখন আমাদের কম্পিটিটর পেজ অথরিটি হচ্ছে 50। ব্যাস 50 এই যে আমরা এবার লিখে দেবো। তো আমাদের ক্লায়েন্টকে একটা শীট দেওয়ার জন্য রেজাল্ট শীট ক্লায়েন্টের কাজ করলে তারপর এটা আমাদের দেওয়া আছে কি এখানে আমাদের এখানে ওয়েবসাইট এজ যে আমাদের যে ডোমেইনটা থাকবে আমাদের কম্পিটিটর ওয়েবসাইট থাকবে সেটার বয়স কত, এটা আমাদের 27 ইয়ার্স আমাদের এখানে দেখাচ্ছে। এই যে এটা দিয়ে বোঝাচ্ছে যে 27, ওয়াই দিয়ে হচ্ছে ইয়ার্স। তো এখানে তোমাদের এভাবে তোমরা একটু দেখবে এখন 27 ইয়ার্স আমরা যেখানে আমাদের ফুলটা আমরা রেখে দিলাম। তারপর টোটাল ব্যাকলিংক, আমাদের কম্পিটিটরের টোটালসের ব্যাকলিংকটা কত, এই যে ব্যাকলিংকস হচ্ছে 149, একদম 149 দেখাই দিলাম। আমাদের কোয়ালিটি ব্যাকলিংকস, আমাদের কম্পিটিটরের কোয়ালিটি ব্যাকলিংকস কত সেটা আমাদের এখানে দেখাইতে হবে। তো এখন আমরা আমাদের কম্পিটিটরের কোয়ালিটি ব্যাকলিংকসটা আমরা লিখে দিই। তখন আমাদের কম্পিটিটরের কোয়ালিটি ব্যাকলিংকস কত 31। ব্যাস এখন 31 লিখে দিলাম কোয়ালিটি ব্যাকলিংকসটা। তারপরে রেফারিং ডোমেন, এখন আমাদের এখানে রেফারিং ডোমেনটা আমরা আর এখান থেকে দিতে পারবো না। এখন আমরা আমাদের এই যে অফ পেজ এসই স্কোর কত, এই যে আমরা এই যে অফ পেজ এসই স্কোর হচ্ছে আমাদের 59%। ব্যাস এটা আমরা এখানে একটু দেই, অফ পেজ এসই হচ্ছে স্কোর হচ্ছে 9, এখানে আমরা কত যে
59%। ব্যাস এখানে আমরা দেখে দিলাম। ব্যাস তারপর রেফারিং ডোমেনটা এখন আমরা করার জন্য, এখন রেফারিং ডোমেনটা বের করার জন্য আমরা যদি একটু গুগল থেকে সার্চ দেই যে রেফারিং ডোমেন চেকার লেখা সার্চ দিয়ে কিন্তু যে আমাদের চলে আসবে বিষয়টা। দেখলাম কিন্তু যে আমার এখানটা এই যে আমরা রেফারিং ডোমেন চেকারের এই যে একটা ইউআরএলটা আমার এখানে আছে, কিন্তু তোমরা তো এই ইউআরএলটা কোথা থেকে পাবে? তো এখন তোমরা এই যে গুগল থেকে একটু সার্চ দিলেই হবে, রেফারিং ডোমেন চেকার লেখা সার্চ দিলে এ চলে আসবে। এই যে ফ্রি ব্যাকলিংক চেকার বা এফরেজ বা এটা লেখা না সার্চ দিয়ে তোমার শুধু ব্যাকলিংক চেকার লেখা সার্চ দেয়, যে এখানে যেরকম এখানেও সেরকম আসবে। এখন যে কারণটার উপর আমরা ক্লিক করি, ব্যাস ক্লিক করার চলে আসে। তারপরে যে ব্যাকলিংক চেকার থেকে এখন এন্টার ডোমেন অথবা ইউআরএল আমাদের লেখা দিতে হবে। এখন আমরা যে পেস্ট করে দিলাম, এখন আমরা পেস্ট করার পরে চলে আসলো। ব্যাস এখন আমাদের কম্পিটিটরে এইটার কি দেখা দিতে হবে। তারপর আমরা এখানে এক্সট্রা ডিউয়াল না কি থাকবে আমরা এটাই রাখলাম। তারপর চেক ব্যাকলিংকস, এখন এটা দেখা দিলে ব্যাকলিংকসটা কি হওয়া শুরু করে দিবে, চেক হওয়া শুরু করে দিবে। ব্যাস এখন চলে আসছে। এখন দেখো এই যে আমাদের ডোমেন রেটিং কত, ব্যাকলিংকস কত, এই যে আমরা এগুলো চাইলে এখন এখান থেকে আমরা দিতে পারি। এখন আমাদের এখানে আমরা এদিকে রেফারিং ডোমেন কত, এখন আমাদের এগুলা দেখা দিতে হবে বিষয়গুলো এখান থেকে। এখন আমাদের এখানে রেফারিং ডোমেনটা কত, আমি এখানে একটু আসি। রেফারিং ডোমেনটা কত, যে এখন আমরা এখানে এই যে আমাদের লিঙ্কিং ওয়েবসাইট, এখন লিঙ্কিং ওয়েবসাইট এখানে দেওয়া আছে কত 19, এই যে আমাদের ডো ফলোয়ার এই যে 19 দেওয়া আছে। তো এই যে এখানে এটা যেটা দেখাবে এটাই হচ্ছে মূলত আমাদের রেফারিং ইটা আর কি, রেফারিং যে ডোমেনের বিষয়টা। তো এখন আমরা এই যে 19 সেটা আমরা লিখে দিই, এখানে 19 লিখে দিলাম। ব্যাস তারপর আমাদের এটা দেখানোর পরে অন পেজ এসইও স্কোর, এখন অন পেজ এসইও স্কোর বের করার জন্য আমরা যদি একটু গুগল থেকে সার্চ দেই, এখন আমরা এই অন পেজ এসইও স্কোরের বিষয়টা তো আমরা বের করবো। সেক্ষেত্রে আমরা এই বিষয়টা একটু আমাদের এখানে অন পেজ এসইও স্কোরটা একটু বের করতে হবে, আমাদের এইদিকে একটু আমরা আনি। ব্যাস এখন আমরা তাহলে যে এই আমাদের অন পেজ এসইও স্কোরটা আমরা বের করবো। এখন আমরা এই অন পেজ এসইও স্কোরটা বের করার জন্য আমরা এখানে এই যে আমরা এখানে একটা ইউআরএল দেওয়া আছে, এখন এই ইউআরএলটা আমি কপি করে নিয়ে যেতে পারি, বা আমরা একটু গুগল থেকে একটু সার্চ দেই যে এসইউবিলিটি চেকার। ব্যাস এটা লেখা দেওয়া পর এন্টার প্রেস করে এখানে চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করি, ব্যাস এখানে আমরা ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখানে যে আমাদের ওয়েবসাইটে চলে আসলো। আসার পর এখন আমাদের ইউআরএলটা দিতে হবে, আমাদের ওয়েবসাইট ইউআরএলটা পেস্ট করলাম। করার পর আমরা অ্যানালাইজ ওয়েবসাইট দিলে আমাদের ওয়েবসাইটটা অ্যানালাইজ হওয়া শুরু করে দিবে। ব্যাস অ্যানালাইজ ওয়েবসাইটে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখন ধরে চলে আসছে এখানে যে আমাদের এই যে এসইও স্কোর, এখন এসইও স্কোর এখানে দেওয়া আছে কত 78। এখন আমাদের এটা হচ্ছে যে আমাদের অন পেজ যে এসইও স্কোরটা এটা হচ্ছে যে 78 এখানে দেখাচ্ছে। এখন এই যে 78%, এখন আমাদের এই যে এই স্কোরটা এই যে আমরা 78%। ব্যাস এটা আমরা এখানে একটু দেখা দিলেই হবে। ব্যাস এখন আমরা এই যে পার্সেন্ট দেখাই দিলাম, 78% দেখাই দিলাম। ব্যাস এটা হচ্ছে আমাদের এই অন পেজ এসইও স্কোরটা। ব্যাস এটা আমরা যেটা দেখাই দিলাম, এই যে এখানে কিন্তু আমরা এই যে এখানে তোমাদের যেটা দেখাবে, তো তোমরা সেই অন পেজ এসইও স্কোরটা দেখানোর পরে এরপর আমাদের পেজ স্পিড, আমাদের ডেস্কটপ আর পেজ স্পিড মোবাইল, আমাদের যে কম্পিউটার ওয়েবসাইটের পেজ স্পিড কত, ডেস্কটপে কত, মোবাইলে কত সেটা বের করতে হবে। এখন পেজ স্পিড ডেস্কটপে পেজ স্পিড কত সেখানে আমি এটা দেখাই দিই। তাহলে এখন আমাদের এখানে এই পেজ স্পিডের বিষয়টা দেখার ক্ষেত্রে এখন আমরা একটু গুগল থেকে আমরা এখানে সার্চ দিই কি, যে আমরা একটু যদি আমরা সার্চ দিই যে আমরা পেজ স্পিড, ব্যাস এই যে পেজ স্পিড ইনসাইড লেখা সার্চ দেওয়া বা এন্টার প্রেস করলে এই যে পেজ স্পিড চলে আসলে। এখন পেজ স্পিড ইনসাইড আসার পর এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমাদের কম্পিউটারে ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে। এখানে যে আমরা ইউআরএলটা এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন আমরা অ্যানালাইজ অপশনে এখানে আমরা ক্লিক করব। চলে আসলো এখন আমাদের যে এখানে বিষয়টা চলে আসলো। তাহলে এখন নিচ দিকে আসলে আমাদের কম্পিউটারে দেখো পেজ স্পিড ইনসাইডটা কিন্তু এই যে মোবাইল কত, এখন আমাদের আমরা এখানে ধরো এই যে এরকম চলে আসছে, দেখো আমরা দেখতে পাচ্ছি এখন ধরো এরকম চলে আসছে। এখন আমাদের এই যে আমাদের আমাদের এখানে আমাদের ডায়াগনোস পারফরমেন্স ইস্যু যে অপশনটা একটু আস্তে আস্তে একটু ওয়েট করতে হবে, আমাদের একটু সময় নিয়ে একটু ওয়েট করি আমরা। ব্যাস একটু ওয়েট করার পর এখন আমাদের এই যে বিষয়টা চলে আসছে পারফরমেন্সটা। এখন আমাদের পারফরমেন্সটা দেখতে পারতেছি। এখন পারফরমেন্সটা কিন্তু মোবাইলে পারফরমেন্সটা কত 34। এখন আমাদের এখানে আমরা আসার পরে যে আমরা ব্যাস লিখলাম 34 লিখলাম। এখন আর কি এটা তো ডেস্কটপে না, এই যে মোবাইলে পারফরমেন্সটা হচ্ছে আমাদের পারফরমেন্স পেজ স্পিডটা আর কি 34 লিখে দিলাম। তারপরে ডেস্কটপে আমাদের পেজের স্পিডটা কত সেটা এখন দেখতে হবে আমাদের। এখানে আমরা
ডেস্কটপে কোথায়, ডেস্কটপে আসি আমরা। আসার পর ডেস্কটপে পেজের স্পিডটা হচ্ছে 69। ব্যাস এখন আমরা যেখানে দিয়ে দিলাম 69, ব্যাস দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। ব্যাস এখন কিন্তু আমরা তাহলে বিষয়টা আমরা দেখলাম যে বিষয়টা কিভাবে করতে হয়। এটা হচ্ছে মূলত এই যে আমরা কিন্তু এভাবে আমরা এই বিষয়গুলো আমরা দেখলাম। তাহলে এটা হচ্ছে এই কাজটা মূলত করে। ব্যাস এখন বিষয়টা আমাদের দেখার পর এখন কিন্তু আমরা আমাদের কম্পিটিটর 1 এর ক্ষেত্রে বিষয়টা দেখলাম। সেম ভাবে তোমাদের কম্পিটিটর 2 এর ক্ষেত্রে সেম বিষয়টা তোমাদের করতে হবে। এখন আমাদের এখানে আমরা একটু এদিকে আসি। এখন কম্পিটিটর 2, এখন কম্পিটিটর 2 কে নিতে হবে এমন কোনো না। তো আমরা ধর এখানে আমরা কম্পিটিটর ধরে যে আমরা যে 4 আছে, এখন এই যে 4 নম্বরে যে ওয়েবসাইটটা এই যে কম্পিটিটর আছে, এখন তার ইউআরটা ধরে সিলেক্ট আমি কপি করলাম। ব্যাস এখন আমরা ধরো কম্পিটিটর 2 হিসাবে আমরা তার ইউআরটা যে পেস্ট করে দিলাম। ব্যাস তৃতীয় কম্পিটিটর ইউআরটা কি দিতে হবে। তারপর দেওয়ার পর আমরা এখানে আমরা এই যে ডিএপি এটা চেক করবো সেম ভাবে, মানে সেম কাজটা তোমাদের একভাবে একটা কম্পিউটারের সাথে বিষয়টা বুঝতে পারলে তাহলে তোমরা বাকিগুলো এভাবে করতে পারবে। এখন ডিএপি আমরা এখানে বিষয়টা আমরা দেখবো। এখন এখানে আমরা একটু আসলে আমাদের যে ডিএপি এটা চেক করবো। ব্যাস আসলে আমরা তার ইউআরটা দিলাম, দেওয়ার পরে যে আই এম নট এ রোবট দেওয়ার পরে এখন ধর আমাদের এরকম চলে আসছে। ব্যাস এখন ধর এগুলো আমাদের একটু দেখাই দিবে। এরকম আসলে আমরা ভেরিফাই দিলাম। ব্যাস এখন চেক ডিএপি দেই। ব্যাস তারপর ডিএপি এর চেক চলে আসলো। তাহলে এখন আমাদের ডোমেন অথরিটি কত, পেজ অথরিটি কত দেখতে পাচ্ছি। এখন ডোমেন অথরিটি 85 আর পেজ অথরিটি 52। আমাদের দ্বিতীয় কম্পিটিটরের ডোমেন অথরিটি হচ্ছে 85, পেজ অথরিটি 52। তারপরে ওয়েবসাইট এক্স কত, ওয়েবসাইট এক্স হচ্ছে 29 ইয়ার্স। ব্যাস তারপর এখন আমরা আমাদের যে ওয়েবসাইটের এজটা কত আমরা দেখছি 29 ইয়ার্স। তারপর আমাদের ব্যাকলিংস কত, ব্যাকলিংস হচ্ছে যে আমাদের 100, আমাদের 57 আর কোয়ালিটি ব্যাকলিংস আমাদের 49। ব্যাস এখন আমরা এই যে এখানে আমাদের এখানে কত 100, আমাদের এখানে আমরা এবার একটু এদিকে আসি 157 আর এখানে আমরা কত কোয়ালিটি ব্যাকলিংস 49। এখন আমরা এদিকে দেখা দিই 157। ব্যাস এটা আমরা এখানে একটু দেখে দিতে হবে। ব্যাস এই যে আমরা এখানে একটু ভুল হয়েছে, আমরা আবার একটু দেখে দিলাম। ব্যাস কোয়ালিটি ব্যাকলিংস হচ্ছে কত, কোয়ালিটি ব্যাকলিংস হচ্ছে 49। ব্যাস এই যেগুলো একটু আমাদের লিখে দিতে হবে। তারপর আমাদের এখানে আমরা এখানে অফ পেজ এসইও স্কোর কত, এদিকে এসে অফ পেজ এসইও স্কোরটা কত, এখানে আমরা অফ পেজ এসইও স্কোর হচ্ছে এই যে এত পার্সেন্ট দেখতে পাচ্ছি আমরা 53% অটোমেটিকলি চলে আসছে আমাদের এখানে। এখন আমাদের রেফারিং ডোমেনটা বের করতে হবে। এখন সেম ভাবে রেফারিং ডোমেনটা বের করার জন্য আমরা এই যে এখানে আসবো, এই যে এই স্টেপসের এই যে এই জায়গায় আসবো। ব্যাস এখন তো এটা আমরা ক্লোজ করে দেই। ক্লোজ করার পর আমাদের এই ওয়েবসাইটের যে ইউআরটা আছে পেস্ট করে দিলাম এটা। ব্যাস তারপর এটা আমরা চেক ব্যাকলিংক দিলাম। এখন এই ওয়েবসাইটের ব্যাকলিংকটা চেক হওয়া শুরু করে দিবে। ব্যাস এখন এই ওয়েবসাইটের ব্যাকলিংকটা চেক হওয়া শুরু করে দিছে। এখন এটা আমাদের লিঙ্কিং ওয়েবসাইট। এখন এটা এই যে 36 দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে আমরা আসি। ব্যাস আসলে আমরা এখানে আমাদের এটা এই যে রেফারিং ডোমেন হচ্ছে কত 36। ব্যাস এটা আমরা দেখতে পাচ্ছি। একটা 19 আসছিল, এখন 36 আসছে। তারপরে আমাদের অন পেজ আমাদের এসই স্কোরটা দেখবো। এখন আমরা দেখার জন্য যেখানে আসার পর আমাদের ওয়েবসাইট ইউআরটা জাস্ট এটা পেস্ট করে এটা পরিবর্তে এটা পেস্ট করে দিব। তারপরে অ্যানালাইজ ওয়েবসাইট দিলে ওয়েবসাইটটা অ্যানালাইজ হওয়া শুরু করে দিবে। ব্যাস এখন এটা আমাদের এই যে আমাদের 45%, 40 আমাদের 40 না 85%। এখন আমরা এখানে আসার পর আমরা 85% আর কি 85% আমরা লিখে দিলাম। ব্যাস দেওয়ার পর এরপর আমরা একটু এদিকে আসি। আসলে এখন আমাদের এই যে পেজ স্পিডটা দেখতে হবে। ব্যাস এখন আমরা এখানে আসি আবার একটু সেম ভাবে। আসার পর এখন আমরা পেজ স্পিডটা কত, এখন পেজ স্পিডটা পেস্ট করলাম। ব্যাস এখন অ্যানালাইজ দিলে এই ইউআরএল এটা অ্যানালাইজ হওয়া শুরু করে দিবে। ব্যাস এই যে চলে আসছে। আমরা এটা একটু আসতে আমরা সময় নেই বলছি, একটু ওয়েট করতে থাকি আমরা। এখন কিন্তু আমাদের একটু ওয়েট করার পর দেখো এখন নিচে পারফরমেন্সটা চলে আসছে। ব্যাস আসার পর নিচ দিকে আসবো আমরা। আসার পর এখন ধর আমাদের পারফরমেন্স এই যে আমাদের মোবাইলে আমাদের পারফরমেন্স কত, যে এখানে 27 পারফরমেন্স এত। এখন আমরা এখানে আমরা লিখে দিব মোবাইলে পারফরমেন্স হচ্ছে 27। ব্যাস তারপরে ডেস্কটপে পারফরমেন্সটা কত আমরা দেখি। এই যে একটু এদিকে আসি আমরা, ডেস্কটপে আসবো। তারপর নিচ দিকে আসলে ডেস্কটপে পারফরমেন্স হচ্ছে 54, মোটামুটি পারফরমেন্স আছে। এখন আমরা এখানে আসি, আমরা ডেস্কটপে পারফরমেন্স 54 লিখে দিলাম। ব্যাস এখন কিন্তু তাহলে বিষয়টা হয়ে গেল। ব্যাস এখন আমরা এখানে আমরা এই যে তাহলে কিন্তু ডেস্কটপে পারফরমেন্সটা লেখার পর এখন কিন্তু আমরা এখানে যখন লিখে দিলাম,
ব্যাস বিষয়টা হওয়ার পর এখন আমি এখানে এটা তো আমরা দেখলাম যে কম্পিটিটর 1 দেখলাম, তারপর কম্পিটিটর 2 দেখলাম। ব্যাস এভাবে তোমরা কম্পিটিটর 1 এর বিষয়টা আমরা যেভাবে করলাম, 2 এর বিষয়টা যেভাবে করলাম, কম্পিটিটর অ্যানালাইসিস করলাম, সেম তোমরা এভাবে তোমাদের কম্পিটিটর 3 তারপর আরো থাকলে সেগুলো তোমরা এই বিষয়গুলো এভাবে চাইলে করতে পারো। যে জাস্ট এটা আমরা কম্পিটিটর অ্যানালিসিসে একটা শীটের মাধ্যমে তোমাদের বিষয়টা একটু এইটা আমরা দেখালাম তোমাদের বিষয়টা। তারপর এটা আমরা বিষয়টা দেখার পরে এরপর আমরা তো এই বিষয়টা দেখলাম। এখন আমরা আমাদের এখানে যদি আমরা একটা কম্পিটিটরে আমরা ওয়েবসাইটে এখন আমরা আসবো, তাহলে আমরা এখানে আসতে যে একটা কম্পিটিটর এই যে তার ওয়েবসাইটের মধ্যে এখন আমরা আসবো। সেক্ষেত্রে আমাদের যেটা সিলেক্ট করে কপি করবো, কপি করার পর এখানে এসে আমরা ধর আমরা এদিক থেকে যদি সার্চ দিয়ে একটু পেস্ট করি আমরা, ব্যাস এখন এই ইউআরএলটা আমরা পেস্ট করে দিলাম। ব্যাস এখন আমাদের প্রথম যে কম্পিটিটর আছে তার ইউআরএলটা পেস্ট করার পর তার ওয়েবসাইটে কিন্তু আমরা এখানে আমরা চলে আসলাম। এখন ধর তার ওয়েবসাইটে আসার পরে এখন ধর আমরা কিন্তু তার ওয়েবসাইটে আসার পর এখন তার ওয়েবসাইটে যেই লেখাগুলো আছে, এখন ধর তার ওয়েবসাইটে যে ওয়ার্ড আছে, এখন তার ওয়েবসাইটে কিছু ওয়ার্ড আমরা কি করব, কাউন্ট করবো। তো কিছু ওয়ার্ড সিলেক্ট করে আমি কপি করলাম, কপি করার পর আমি যদি একটু গুগল থেকে ওয়ার্ড কাউন্টার লেখা সার্চ দিই, সার্চ দিলে যে ওয়ার্ড কাউন্টার চলে আসলে এখন আমরা এখানে ক্লিক করে আমরা চাইলে তার ওয়েবসাইটে আমরা এই ওয়ার্ড কাউন্টার থেকে ওয়ার্ড কাউন্ট করতে পারি। তো আমরা আগে একবার একটা ওয়েবসাইটে করছিলাম, সেটা এখানে থেকে গেছে, এখন একটা ডিলিট করে আমি পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পর এখন আমাদের ওয়েবসাইটে এই যে আমরা ওয়ার্ড কাউন্টস করতে পারি। এখন কম্পিটিটর অ্যানালিসিস ক্ষেত্রে সেক্ষেত্রে তার আমাদের কম্পিউটার ওয়েবসাইটে এখানে ওয়ার্ডস এখানে কয়টা 600 আমাদের 95টা, আর ক্যারেক্টার হচ্ছে 4000। এই যে আমাদের এখানে আমরা কত যে আমাদের 4052টা। ব্যাস এটা আমরা দেখতে পারতেছি। এখন আমরা এটা আমরা এদিকে আমরা এভাবে চাইলে আমরা দেখতে পারি। এখন আমাদের কম্পিটিটর যদি আমরা এই ওদের যেই এখানে ওয়ার্ডস থাকবে তাদের ওয়েবসাইটের ক্যারেক্টার্স, তাদের যদি ক্যারেক্টার এত হয় তাহলে আমরা চেষ্টা করবো আরো ভালো হয়, আমাদেরটা আরো বেশি হওয়ার ক্ষেত্রে এরকম আমরা চেষ্টা করবো। মানে আমাদের কম্পিটিটর থেকে জানা আমাদের বিষয়টা আরো একটু ভালো হয়, তাহলে আমরা আমাদের কম্পিটিটরের সাথে অ্যানালাইজ করতে আমাদের কম্পিটিটরের সাথে টেক্কা দিতে পারবো। এটা আমরা বিষয় তাহলে তোমাদের বিষয়টা আমি বললাম যেখানে তোমরা চাইলে ওয়ার্ড কাউন্টার থেকে ওয়ার্ড কাউন্ট করতে পারো। ব্যাস এটা হচ্ছে এই কাজটা করা। তো এখন আমরা এই ওয়ার্ড কাউন্টারে এভাবে না এসে আমরা যদি একটু আমাদের এই যে ওয়ার্ড কাউন্টারে যে আমার কাছে একটা ইউআরএল আছে, এই যে আমাদের গুগল এই যে ওয়ার্ড কাউন্টার এই যে এখানে ইউআরএলটা আছে, এখন একটা সিলেক্ট করে আমি একটু আমরা কপি করি। ব্যাস কপি করার পর এখন আমরা যদি একটু আমরা এখানে আসি, আমরা যদি একটু যে এখানে আমরা এই ইউআরএলটা পেস্ট করে দিই তাহলে যে ওয়ার্ড কাউন্টারে এখানে আমরা চলে আসবো। ব্যাস এভাবে আমি চাইলে এখান থেকে আমরা আসতে পারি বিষয়টা। ব্যাস এটা হচ্ছে এই কাজটা এখানে করে। এখন এই যে এটা কিসের আমাদের এখানে আমরা এটা একটু আমরা সিলেক্ট করে কপি করে আমরা এখানে একটু দেখি তো এটা কিসের ইউআরএল। এখন আমাদের এটা এই যে এটা হচ্ছে যে আমাদের এর ইউআরএলটা এখানে আমি যখন এটা পেস্ট করে দিলাম, পেস্ট করার পর এটা হচ্ছে যে সোশ্যাল সিগন্যাল চেকার। এখন আমাদের এই যে এখানে আমরা এই সোশ্যাল সিগন্যাল চেকার এটা হচ্ছে এই যে এটা এখন সোশ্যাল সিগন্যাল চেক, এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে সোশ্যাল সিগন্যাল চেক করতে পারি। এখন আমাদের ধরে যে এই কম্পিটিটরের যে ওয়েবসাইটটা থাকবে এখন তাদের ওয়েবসাইটের ইউআরএলটা দ্বারা আমি এখানে আমরা কি করে দিলাম, পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পর এখন আমাদের চেক দিলাম, চেক দিলে আমাদের কম্পিটিটরের যে ইউআরএলটা এখন এটা চেক দিলে এখন আমাদের এই কম্পিটিটরের যে ইটা আছে এখন তাদের এই ইউআরএল আকারে তাদের ওয়েবসাইটের মধ্যে সোশ্যাল সিগন্যাল আমরা চেক করতে পারি। এখন তাদের ফেসবুকের মধ্যে তাদের সিগন্যাল কত, এই যে 218টা, পিন্টারেস্টে আমাদের 14টা, লিঙ্কডিনে সিগন্যালস 0 সিগন্যালস লাইন। এবার তোমার কম্পিউটারতে এগুলোর সোশ্যাল সিগন্যাল দেখতে পারো। তারপর এসইও কোয়াক, এখন এসইও কোয়াক হচ্ছে একটা এক্সটেনশন। এখন ধরো এই যে এগুলো তো আমাদের প্রয়োজন নেই, আর এগুলো আমি একটু ক্লোজ করে রাখি তাহলে বিষয়টা একটু জায়গাটা আমাদের হালকা হবে। ব্যাস এগুলো একটু আমাদের ক্লোজ করে দিই আমরা। এখন এসইও কোয়াক কি, এসইও কোয়াক হচ্ছে আমরা বলছি যে এখানে একটা এক্সটেনশন। এখন এই এক্সটেনশনটা আমরা ব্যবহার করার মাধ্যমে আমাদের এখানে কম্পিটিটরসের ওয়েবসাইট ডিটেলস বিষয়গুলো দেখতে পারি। এখন সেটা করার আগে এসইও কোয়াকটা কি কাজটা করে এক্সটেনশনটা এখানে একটা আমরা পড়ি যে এসইও কোয়াক টুলটি মূলত ওয়েবসাইটের এসইও পারফরম্যান্স বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। এটি বিভিন্ন এসইও ম্যাট্রিক্স তথ্য দেয়, যেমন এসইও কোয়াক দিয়ে যা আমাদের আপনি যে জানতে পারেন যে পেজের এসইও স্কোর, একটি পেজের পেজ এসইও কেমন আছে তা বিশ্লেষণ, এলএক্স র্যাঙ্ক যে ওয়েবসাইটে এখানে গ্লোবাল র্যাঙ্কিং, তারপরে গুগল ইন্ডেক্স কাউন্ট, গুগল কতগুলো পৃষ্ঠা ইন্ডেক্স করা আছে, ব্যাকলিংকস ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিংকস আছে আর কি এখানে সোর্স ডাটার মাধ্যমে, তারপরে কিওয়ার্ড আমাদের ডেনসিটি যে পেজে কি কিওয়ার্ড কতবার ব্যবহার করা হয়েছে, তারপর মেটা ট্যাগ ইনফো, টাইটেল ট্যাগ, মেটা আমাদের ডিসক্রিপশন, তারপরে মেটা কিওয়ার্ডস ইত্যাদি, তারপর সার্চ ওভারলে
তখন এটা সার্চ রেজাল্টে পেয়ে যায় সরাসরি প্রতিটি রেজাল্ট এসইউ ডাটা। তারপরে এখানে এটা আমরা এসইউ কোয়াকেন এর বিষয়টা আমরা এখানে জানলাম। ব্যাস এখন এটা জানার পর এখন আমরা ধরো বিষয়টা তাহলে একটু সরাসরি দেখি যে এসইউ কোয়াক। এখন এটা লিখে সার্চ করবে যে এসইউ কোয়াক প্রোমো ওয়েব স্টোর। এখানে ক্লিক করলে এখন আমরা চাইলে এখানে আমরা কি করতে পারি, এই এসইউ কোয়াক এখানে আমরা এখানে অ্যাড অপশন আসবে, এখানে ক্লিক করে আমি চাইলে এসইউ কোয়াকটা আমাদের এখানে প্রোমোতে অ্যাড করতে পারি, কিন্তু আমার অলরেডি অ্যাড করা আছে সেক্ষেত্রে যে আমার উপরে চলে আসছে। এখন এটা তোমাদের পিন করা না থাকলে পিন করে নিবে, করলাম আমার তো উপরে চলে আসবে। এখন আমাদের কম্পিটিটর ওয়েবসাইটে আসলে এখন আমরা আমাদের কম্পিউটার ওয়েবসাইটে কিন্তু আমরা আসলে যখন আসলে দেখো উপরে কিন্তু চলে আসছে যে আমাদের এই যে এসইউ কোয়াকের লোগোটা যে দেখতে পাচ্ছি আর এই যে আমাদের কম্পিউটার ডিটেলস বিষয় চলে আসছে। এখন আমরা এখানে একটু আসার পর এই যে এখান থেকে দেখতে পারি বা পেজ ইনফোতে ক্লিক করে আমাদের কম্পিউটারের পেজ ইনফো কত টাইটেল ম্যাটার ডিসক্রিপশন এগুলো দেখতে পারি। তারপরে ডায়াগনিক্স আমাদের এখানে, তারপর আমরা এই যে আমাদের এখানে লেখছে ইন্টারনাল এক্সটার্নাল ইউআরএল এগুলো দেখতে পারি আমি চাইলে ক্লিক করে বা আমরা এখানে আসলে আলাদা আলাদা দেখতে চাইলে দেখতে পারি। তারপর আমাদের এই যে উপরেও কিন্তু দেখায় আমাদের কম্পিউটার ওয়েবসাইটের ডিটেল বিষয়গুলো দেখার ক্ষেত্রে এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারি। তারপর আরেকটা আছে কি অপালাইজার। এখন অপালাইজার এটা একটা এক্সটেনশন, এটা কি কাজ করে আমি জানি। এখন অপালাইজার আমাদের এখানে আমাদের টেকনোলজি প্রোফাইল, এটা কি কাজ করে যে অপালাইজার টেকনোলজি প্রোফাইল, এটা হচ্ছে যে অপালাইজারের যে বিষয়টা এখানে আছে এটার এই যে অপালাইজার.com এই যে ইউআরএলটা দেওয়া আছে, তো এটা আমাদের অপালাইজার বিষয়টা এই এক্সটেনশনটা কি কাজটা করে যে প্রতিযোগী একটা আমাদের যে কম্পিটিটর থাকবে তাদের ওয়েবসাইট কি ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যেমন ওয়ার্ডপ্রেস, শপিফাই, গুগল অ্যানালিটিক্স, তার ব্যবহারের পদ্ধতিতে এক্সটেনশন ইনস্টল করুন। যে কোনো সাইটে ভিজিট করলে দেখাবে তারা কি ব্যবহার করছে। এখন ধরো আমরা আমাদের অপালাইজারের বিষয়টা করার জন্য যে অপালাইজার ক্রমা এটা লেখা সার্চ করলে আমরা এখানে যদি আমরা ক্লিক করি এখন এই যে অপালাইজার টেকনোলজি প্রোফাইল, এখন এর মধ্যে থেকে এখন অপালাইজার টেকনোলজি প্রোফাইলের মধ্যে এখন আমাদের এখানে কিন্তু এই যে অপালাইজার এক্সটেনশন চলে আসছে, এটাও কিন্তু আমাদের অ্যাড করা আছে কিন্তু ইনেবল করা নাই। এখন আমরা ইনেবল করা এখান থেকে করতে পারবো আমরা এক্সটেনশন অপশন আসার পরে ম্যানেজ এক্সটেনশন করার পরে এই যে অপালাইজার কোথায়, এই যে অপালাইজার এই যে এটা আমাদের ইনেবল করে দিলাম। আমরা ইনেবল করলে এখন যে আমরা এখানে আমরা দেখি এখন আমরা আমাদের এখানে ওয়েবসাইটে আমরা আসি, আমাদের কম্পিউটার ওয়েবসাইটে আসলাম। এখন অপালাইজার থেকে আমরা এই আমাদের কম্পিউটার ওয়েবসাইটে এই যে টেকনোলজিতে যেই প্রোফাইলের বিষয়গুলো দেখতে পারি। এখন এই যে টেকনোলজির বিষয়গুলো দেখতে পারি। এখন তাদের এই যে অ্যানালিসিস, তারা কি কি দিয়ে অ্যানালিসিস করছে গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে, সিডিএন কি, জাভাস্ক্রিপ্ট নেটওয়ার্কস কি, এই যে সিকিউরিটি হেভি ডিটেইলস বিষয়গুলো দেখতে পাচ্ছি আমরা চাইলে। ব্যাস এই যে এই বিষয়গুলো দেখতে পাই। তারপরে মর ইনফো থেকে আরো ইনফো দেখতে পারো তোমরা চাইলে, এগুলো দেখতে পারো যে তাদের এই যে এই ঈদের তোমাদের যে কম্পিউটার থাকবে। তারপর তার এই যে একটা অপশন থাকে এখানে তোমাদের শপিফাইয়ের মাধ্যমে না কিসের মাধ্যমে তোমাদের কম্পিউটার ওয়েবসাইটটা কিছুটা ই করা হয়েছে সেগুলো কিন্তু এখানে দেখায়। তো এই যে এগুলো তোমরা চাইলে এগুলো একটু দেখে নিতে পারো। তারপর আমরা উপর দিকে আসলে আরো বিষয় দেখাচ্ছি, এগুলো তোমরা একটু দেখে নিবে। তারপর আমরা এখানে বাইরের কাজটা ক্লিক করি। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে। এখন আমরা এটা দেখলাম। তারপরে socialblade.com, এখন এটা কি কাজ করে যে প্রতিযোগী ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার প্রোফাইল পারফরমেন্স দেখা যায়, যে আমাদের সাবস্ক্রাইবার, ভিউ এবং আমাদের এঙ্গেজমেন্ট ট্র্যাক করা যায়। যেটা ব্যবহারের পদ্ধতি কি যে প্রতিযোগীর আমাদের লাগছে যে ইউজার নেম দিন, তারপরে তাদের সোশ্যাল পারফরমেন্সে ঢুকে মানে কোনো সোশ্যাল পারফরমেন্সে ঢুকা যায়। যেমন আমি এখানে একটা আসি, এই যে আমরা এখানে আমরা একটু এই সোশ্যাল ব্লেড লেখা সার্চ করি না, সার্চ করার পরে যেখানে ক্লিক করলে এই যে ওয়েবসাইটে চলে আসবে। তখন এটা আসার পর এখন এই যে তাদের ওয়েবসাইটে এই যে যেমন আমরা তাদের ওয়েবসাইটে যে এখানে আমাদের সেটা কোনো ইউটিউবের কোনো কিছু হইতে পারবে, যে কোনো প্ল্যাটফর্মে। এখন ধরো ইউটিউব আমি ধরো এই যে আমার যে ইটা আছে এই যে ছবিটা আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, আর আমি যদি এখানে একটা নামটা কপি করে পেস্ট করি, পেস্ট করার পর আমি এখানে আমরা এই যে ছবি চলে আসছে, এখানে আমি এখানে ক্লিক করি। বেশ ক্লিক করে এখন আমার যে ইউটিউব চ্যানেলটা এই যে এখানে চলে আসছে অপালাইজারের মাধ্যমে। এখন আমাদের এটা র্যাঙ্কে আছে কত, তারপর সাবস্ক্রাইবার কত, এই সাবস্ক্রাইবার র্যাঙ্ক কত, ভিউজ র্যাঙ্ক, এই যেগুলো আমি চাইলে দেখতে পারি এইভাবে বিষয়গুলো। ব্যাস এই যে আমাদের চ্যানেলে এইভাবে তোমরা কোনো ইউটিউবের কোনো বিষয় বা এই যেভাবে তোমরা চাইলে এখানে এই ইটার মাধ্যমে দেখতে পারো। ব্যাস এটা কিন্তু আমরা দেখলাম যে কোনো আমাদের এই যে আমাদের কি যে কোনো এরকম তোমাদের, তো আমি তো আমার নিজেরটা দিয়ে দেখলাম। তোমাদের যে কম্পিউটার থাকবে তাদের ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার প্রোফাইলে পারফরমেন্স
পারফরমেন্স দেখা যায়, তারপরে সাবস্ক্রাইবার ভিউ, তারপরে এঙ্গেজমেন্ট ট্র্যাক করা যায়। এই বিষয়গুলো কিন্তু আমি এখানে আমরা জানলাম, সোশ্যাল মিডিয়ার পারফরমেন্স গুলো জানা যায় এখান থেকে। এটা হচ্ছে এই কাজগুলো করে। তাহলে কিন্তু আমি দেখলাম যে বিষয়গুলো কিভাবে করতে হয়। এটা হচ্ছে মূলত এই বিষয়গুলো কাজগুলো করে ব্যস্ত। এখন বিষয়টা আমরা দেখার পরে আজকে আমি তোমার সাথে কিন্তু যে কিভাবে আমরা কিছু ফ্রি টুলস ব্যবহারের মাধ্যমে কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারি সেই টোটাল বিষয়ে তোমার সাথে আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম। ব্যস্ত বিষয়ে দেখার পরে আমি ছেলে কাজটা করতে পারি। এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 55 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম যে কিভাবে আমরা আমাদের কিছু ফ্রি টুলস ব্যবহারের মাধ্যমে কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।